নে নে হাতে নে না আমি ভয় লাগে কেন না আমার ভয় লাগে গা আমি অফিসে না দাও তো ওকে না আমার তো ভয় লাগে বন জঙ্গলে ছেড়ে রেখে চলে যাচ্ছিস তুই আমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা যাচ্ছি বাইরে, আর বাইরে যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ওর নাকি বাইকে চড়তে খুব ইচ্ছা করছে, তো ওখানে একটু রাইড করে আসবো। আর একটা হচ্ছে যে একটু খোলামেলা জায়গা দেখতে ওর ইচ্ছা করছে, সবুজ দেখতে ইচ্ছা করছে। তো একটু সেই দিকে যাবো যে এদিকে সবুজ পাওয়া যায়, মানে টাউনের বাইরে। আর ওর কিছু মেডিসিন টেডিসিনের নানান টাইপের ব্যাপার কেনার আছে, তাই তো আমার নিজেরও আছে। তো সবকিছু নিয়ে বেরোচ্ছি, তোমরা এনজয় করো, ফার্স্ট টু লাস্ট দেখো কি কি করছি আর কোথায় কোথায় যাচ্ছি। এক কথায় উড়কে পার্কে ঘোরা হবে, কারণ নির্দিষ্ট কোনো জায়গা নেই, ঠিক আছে? আর আমাদের এই উড়কে পার্কে ঘোরার মাধ্যমে তোমরাও থাকো। তো চলো শুরু করছি। আচ্ছা তাহলে আমরা বেরোচ্ছি নাকি? আমরা বেরোচ্ছি, তুমি সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কম কম খাবে, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে খাওয়ার দরকার নেই, এখন এমনিতে খেতে পারবে, আমরা কেউ নেই বাড়িতে। আজকে আর লুকোচুরি করতে হবে না, যা ইচ্ছা খেয়ে নাও। এতদিন খালে এই চিনলি আমাকে, আমি চুরি করে করে খাই, আমার বাড়িতে নিজেই চোর। হ্যাঁ ঠিক আছে, টাটা। এত বড় বড় কথা বলিস রে। বেরোচ্ছি আকাশ, টাটা। বাই। আমরা এখন বেরিয়ে পড়ছি। অনেকদিন পর আমরা বেরিয়ে পড়লাম, শাওন আর আমি। আর এই শীতকালে রোদে রোদে বেরোতে না খুব ভালোই লাগে। আর শাওনের বাইক চালানো তো খুব ভালো, তাই ওর পেছনে বসে রিল্যাক্সে ঘোরা যায়। আর তারপরে হঠাৎ করে মনে পড়লো যে গাড়িতে তেল নেই, তো গাড়িতে তেল ভরতে পেট্রোল পাম্পে চলে এলাম। আর ভাগ্যক্রমে পেট্রোল পাম্পের সিরিয়ালটা কম ছিল, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি নিতে পেরেছি। আর দেখুন 2-3টে পরই আমরা তেল নিয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। তারপরে কাকুটা না আমাদের মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, যে ভাবছে যে কি হচ্ছে ক্যামেরাটার দিকে, কি মানে কি করতে চাইছে এরা, এরা কি কিছু করবে নাকি। তো আমি সেরকম কিছুই তো না। যে তারপরে কাকুটা দিয়ে দিল, ওনাকে বাই বলে চলে এলাম। যে আমরা যাচ্ছি এখন এই আমাদের গন্তব্যস্থল বলে কিছুই না, আমরা খালি একটু ঘোরাফেরা করতেই বেরিয়েছি। এদিক সেদিক দেখছি যে শীতকালের রাস্তাটা কেমন লাগে। সত্যি বলতে খুব ভালো লাগছিল দেখতে, আর আমার নিজেদেরও খুব ভালো লাগছিল, কারণ রোদটা গায়ে লাগছিল, মিষ্টি মিষ্টি একটা রোদ, ঠান্ডা একটা হাওয়া। গাইজ আমাকে বলছে নামতে নামতে বলে ও চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে। দেখো আমি এখন আবার হেঁটে 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 রাস্তাতে এলাম। বন জঙ্গলে ছেড়ে রেখে চলে যাচ্ছিস তুই আমাকে। আরে তুমি না বললে যে আমাকে দেখবে? দেখো ওই ফাঁকা মাঠে আমাকে বলছে তুই এখানে নাম, আমি চলে যাচ্ছি। কি বাজে, এই রাস্তা দিয়ে যেতে পারবি? ফেলে দিবি না তো? না তুই নড়িস না, বলছে আমি না হেঁটে হেঁটেই যাই, বুঝলি? চুপচাপ বল। আমি সাউন হেঁটে হেঁটে যাই, আমার না খুব ভয় লাগছে, তুমি হচ্ছে ফেলে দিবি। জয় মাতা দি, জয় মাতা দি। আমাদের জায়গায় ভুলে গেছি। একটা বাড়ি হচ্ছিল এখানে, বাড়ির কাছাকাছি মনে হচ্ছিল, ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে। ঘাস ফুস ভাই রেখে যেতে হবে, বাইক দেবে যাবে না, অনেক ঘাস। হ্যাঁ আমি পারবো না। দেখো দেখো এই ঘাসের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে, পাহাড় পর্বত মরুভূমির মধ্যে দিয়ে। আর ভাই মুখটা করে ঠিকঠাক করে কথা বল, মজা করি হবে। আমাকে একা রেখে চলে যাচ্ছিস কেন আবার? আমাকে এই ফাঁকা মাঠে একা রেখে যাবি না। এখানে ভয়ের কিছু নেই তো? না ভূতে মুতে ধরে নিয়ে চলে যাবে না তো? কেমন গর্ত গর্ত।
চিনতে পারছি না তো। হ্যাঁ চিনতে পারছি না কোন চিনতে পারছি না। এটা আমার বাবাকে দিল। দেখো ওই কি সুন্দর জায়গাটা, ওইখানে মানে আমাদের বাড়ি যে পজিশনে আছে না ওই পজিশনে, মানে ওইখানে রোড, ওই জায়গাটাতে রোড, আর আমাদের বাড়ির লোকেশন এখানে। এখানে শাওন, আমার ভয় লাগে যে এখানে কিরকম গর্ত গর্ত। বলেছিলি না তোকে এমন জায়গায় ঘোরাচ্ছি, দেখো কিরকম জায়গায় নিয়ে ভয় লাগে আমার কাছে। ও ঘুরবে গাইস, ঘুরবে ঘুরবে করে আমার মাথা খেয়ে দিচ্ছিল, ওকে এমন জায়গায় নিয়ে এসেছি গাইস। দেখো গাইস, খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছি তো আমি। সুন্দর জায়গায় নিয়ে এলো আমার না, এখানে হাঁটতে পারছি না। এই যে এখানে যেগুলো আছে এগুলোতে তুই একটু গড়াগড়ি কর। তুই না বলেছিলি একটু বাইরে যাবো, গড়াগড়ি করবো, একটু দলাই মলাই করবো, এখানে দলাই মলাই কর। আমি কখন বললাম যে আমি একটু গড়াগড়ি করবো? বলেছিলি না? আমাকে নিয়ে এসছে এই জায়গাতে, নিয়ে চলে এসছে। আমি বললাম একটু ঘুরতে যাবো, আমাকে নিয়ে চলে এলো এই জায়গায়। সত্যি তোকে কোনো কিছু বলতে নাই আর। আমি চলে যাবো, একা একা ঘুরতে চলে যাবো। আমি এবারে একা একা ঘুরতে যাবো, আর কোথাও আমি শাওনকে বলবো না, কারণ আমি শাওনকে বলা মানে হচ্ছে বেকার। আমার ঘোরার জায়গা না কি এটা, তোমরাই বলো। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো লাগছে, ফাঁকা মাঠ, হাওয়াও দিচ্ছে, করার রোদ। হ্যাঁ ভালো লাগছে, কারণ আমি বাড়িতে এরকম সময় মানে পাই না, জায়গা আশেপাশে নেই আমাদের বাড়ির আশেপাশে, পাই না, সত্যি পাই না। কত সুন্দর একটা জায়গা, কত নিরিবিলি পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ সেই। আর কি সুন্দর, এটা কি গাছ জানি না, এটা কি সুন্দর কাশবনের মতো লাগছে। কাশবন মনে হচ্ছে না, ওরকমই লাগছে, কাশফুল ফোটার মতো লাগছে। এটা কাশফুলের গাছ নয়, তাহলে কি গাছ এটা? কি গাছ আমি সেটা তো সঠিক বলতে পারবো না, কিন্তু এটা কাশফুলের গাছ নয়। সে যাই হোক, যে ফুলেরই গাছ হোক, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা জানাও তো ওটা কি ফুলের গাছ, মানে কাশফুল নাকি অন্য কোনো, তো আমি জানি না। তো জানেনি নবান্নের টাইম, আমরাও নবান্ন খাবো। হ্যাঁ, আমার মা আমাকে নবান্ন করে খাওয়াবে, তো নবান্ন খাবো আমরাও, খুব ভালো লাগে। আমি গেলাম, বাই বাই বাই। ভালো করে জানি যে তোকে রেখে যাবো না, তাই তো? হ্যাঁ, আর তুই আমাকে রেখে গেলেও এখানে আমার অনেক আত্মীয় আছে, আমি চলে যাবো তাদের বাড়ি। একটু গড়াগড়ি কর, সিরিয়াসলি বলছি, একটু বস, আবার বেশি এলোমেলো করিস না। এই রে ধান আছে এখানে, থাক থাক থাক, বসিস না, মানুষের ক্ষতি করিস না। তুই আমাকে মার খাওয়ানো ধান্দা করছিস না? মার খাওয়ানো ধান্দা করছি না, মানে আমি ভাবলাম এটা যে ধানগুলো ওইখান থেকে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের দিকে লক্ষ্য করে আছে একদম। হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক। এই আমার দিকে তাকিয়েছে, কি সুন্দর খাচ্ছে, ঠিক তোর মতো খাচ্ছে গরুটা, তুই যেভাবে খাবার খাস ওইভাবে। চল, এখানে আরো থাকার ইচ্ছা আছে না? আরো না না, একটু চ বেরোই, এখান থেকে আর ভালো লাগছে না। এখানে রোদ আছে বলে বোঝা যাচ্ছে না, কটা মানে বেলা হচ্ছে যে, আর ভালো লাগছে না রে। এখন কোথায় যাবো? কোথায় নিয়ে যাবি বল আমাকে? আমার কোনো আইডিয়া নেই, তুই বল। বল না তুই। এইদিকে যাবো, চল এই সাইডটাতে। হ্যাঁ ওই সাইডটাতে চলো চলো গাইস, তোমাদেরকেও গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তাটা এত ভালো লাগছিল, রৌদ্রোজ্জ্বল একটা রাস্তা, আর চারিদিক সবুজ হয়ে আছে, আর সবুজের মাঝখানে আবার সোনালি, কারণ এখন আবার ধান কাটা হয়েছে মাঠে, নতুন ধান উঠেছে, তো ধান কেটে রেখেছে বলে না এত সবুজ সবুজ লাগছে, আর সবুজের মাঝখানে সেই রূপালি রূপালি ভাব লাগছে, খুব ভালো লাগছে। আর ওইখানে দেখো ঝাউবনের মতো, মানে একদম এক গাদা গাছ একসঙ্গে দূর থেকে খুব ভালো লাগছে। আর এই রাস্তাটা হচ্ছে বোলপুর যাওয়ার রাস্তা, মানে বোলপুর যাওয়ার রাস্তা খুব সুন্দর, মানে একদম গ্রাম্য গ্রাম্য টাইপের, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ফিলিংস আসে, তো খুবই ভালো। শীতকালে রোদে ঘুরতে সবারই ভালো লাগে, আর আমাদের তো খুবই ভালো লাগে। আর এবারে বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা, কারণ আমার কিছু মেডিসিন কেনার আছে, তো ওইগুলো মেডিসিনগুলো কিনে বাড়ি ফিরবো, আরও কিছু কিছু কাজ আছে ওইগুলো করে বাড়ি ফিরবো, তো ওই কারণে চলে গেলাম মেডিসিন শপে এখন। তো প্রচণ্ড ভিড় মেডিসিন শপে, দাঁড়িয়েই আছি প্রায় আধ ঘন্টা 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমাদের মানে ইয়েটা দিয়ে প্রেসক্রিপশান দেওয়ার পর থেকে সেই দেখেই যাচ্ছে, বুঝেই যাচ্ছে, আমার বিরক্ত লাগছে, মানে সারাক্ষণ ওই মানে অনেকক্ষণই তো বেরিয়েছি, বা সারাক্ষণ ঘোরার পর তারপরে এখানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। তারপরে চলে এলাম বড় পিসির বাড়ি, আর খুবই মজা, ঘুরতে ঘুরতে চলে এলাম। কোথায় থেকে কোথায় যাচ্ছি আজকে? হ্যাঁ নে নে হাতে নে। না আমি ভয় লাগে, কেন? না আমার ভয় লাগে,
দাও তো ওকে। না তো আমার খুব ভয় লাগে। এই যে এটা তুই কোলে নিয়েছিস, কত বাচ্চা গো, সামনে ভয় পাচ্ছে নাকি? আমার খুব ভয় লাগে রে, আমার সে কেমনটা ফুসফুস করে। কি রে পিসি, পাঁপড় ভাজা, বিস্কিট, চানাচুর, চা, কোনটা খাবি তুই? আর কোনো কিছু খাবি না? পাঁপড় ভাজাও খাবি না? সব আমি খেয়ে নেবো, সব আমি। আমরা এখন চলে এলাম বাড়ি। এই যে আমার স্টুডেন্ট পড়তে এসছে, কিন্তু আজকে আমি পড়াবো না, আজকে আমরা কি করব? গল্প করব। হ্যাঁ, আমি আর এই যে আমার মুখের অবস্থা দেখো, একদম পুরো যেন ঠান্ডা লেগে জমে গেছি, আর নোংরা নোংরা লাগছে, কিরকম ধুলো ধুলো বসে, চোখ মুখগুলো কেমন একটা হয়ে গেছে। হ্যাঁ, চোখ মুখগুলো হয়ে গেছে, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খরগোশ, র্যাবিট, র্যাবিট, দাঁত নেই, দাঁত ফুগলি র্যাবিট। আর এই যে কেমন মজা হলো বল? মজা তো তোর হলো, আমি তো শেষ। কাকের মতো গাড়ি চালাচ্ছিল, খালি কাক হাওয়াতে ঠান্ডাতে আমি শেষ। কাক, আর এদিকে র্যাবিট, র্যাবিটের মতো হাসছে। সো আমরা ফাইনালি ফ্রেশ হয়ে শাওনকে জানো বলছি বারবার করে যে মুখটা ধো, বাইরে থেকে এলি মুখ ধুতে যায় না, আর বলছে ঠান্ডার কারণে বলছে মুখ ধো না। লাস্ট অব্দি দেখো মুখটা কত পরিষ্কার লাগছে, কত ঠোঁটে লিপ বাম লাগিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, মুখটা ওই ফেস ওয়াশ দিয়ে দেওয়া হয়নি, আমি জাস্ট এমনি খালি জল দিয়ে দিয়েছি। এখন ফেস ওয়াশে ধুয়ে কতটা পরিষ্কার লাগছে, দেখ কালো কালো ব্যাপারটা চলে গেছে। ফর্সা মানুষ। আমার তো আবার বিয়ে করার কোনো চান্স নেই না, মানে যত্ন করে লাভ, বিয়ে করার চান্স নেই মানে? যাকে পাওয়ার তো পেয়ে গেছি না। কি অবস্থা, তাহলে কি আমার কোনো দাম নেই? আর ওইদিকে মা হচ্ছে বোনের সাথে কথা বলছে, গল্প করতে করতে হেসে টায়ার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা হেসেই টায়ার্ড হয়ে যাচ্ছে। আর শ্রেষ্ঠা তো এখানে সেই মুখ গুজে, আজকে শ্রেষ্ঠাকে বলছি যে চলো পড়তে বসি, কিন্তু শ্রেষ্ঠা বলছে না আজকে পড়তে বসবো না। বসবে, চলো বা একটুখানি পড়ে নিগা। কোনো বাড়ি মানি না। না দাঁত ফুকলি, বেশি বলতে হবে না। কি করলে আজকে সারাদিন, স্পেশাল কি করলে? তো যাই হোক, আজকের মতো এখানে টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো তার জন্য রেডি দেখো কিন্তু। বাই, আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো টাটা।